কোথায় যাচ্ছ তুমি? কোথাও নাকি? আরে দাঁড়াও না, একটা লাইভ করবে। এখন তুমি এই সময় হ্যালো হ্যালো, হাই বন্ধুরা, আজকে আমি চলে এসেছি লাইভে। আজ অনেক দিন পর আমি লাইভে এসেছি, কিন্তু আজকে লাইভে আসার একটা বিশেষ কারণ আছে। কারণ আজ আমি হাজির হয়েছি পিঠেপুলি উৎসবে, আর আমাদের পাড়ার সবাই মিলেই উৎসবের আয়োজন করেছে। হ্যাঁ হ্যাঁ, সেম টেবিল। আমি আর একলব্য আজকে দুপুর 1টার সময় তোমার রেস্টুরেন্টে লাঞ্চে আসছি। আর শোনো না, বলছি একটা কেকও আনিয়ে রেখো প্লিজ। না না, অন্য কোনো কারণ নেই। তুমি তো জানো বেনুদি, তোমার রেস্টুরেন্টে অনেকদিন খাওয়া দাওয়া না করলে আমার আর একলব্যর মন একদম ভালো লাগে না। আর শোনো, আমাদের ফেভারিট টেবিলটাই কিন্তু বুক করে রেখো, আমরা আসছি, ঠিক আছে? ওকে। কি হলো, মুখটা ওরকম করে রেখেছো কেন? তোর মুখের সামনে আয়নাটা ধরতে এলাম। তুই তো তোর নিজের লাইফটা দেখতেই পাচ্ছিস না, একটা মিথ্যে কল্পনার জগতে তুই বাস করছিস। তাই ভাবলাম আয়নাটা নিয়ে আসি, যদি যদি এতটুকু সত্যি তুই বুঝতে পারিস, যদি বুঝতে পারিস যে তোর একলব্য তোর সাথে কতটা চিট করছে, কতটা তোর সাথে দ্বিচারিতা করছে। মা, এসব উল্টো পাল্টা কি বলছো? আমি উল্টো পাল্টা বলছি না? হ্যাঁ, তাহলে দেখ দেখ, নিজের চোখে দেখ। আমাদের পাড়ার সকলেই উৎসবে তো জয়েন করেইছে, আর তার সাথে সাথে আমরা পাড়ার সব বউরা মিলেও এখানে উপস্থিত হয়েছি। আর এই পিঠেপুলি উৎসবে হবে একটা দারুণ কম্পিটিশন, ওকে? কিন্তু তার আগে আমি তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই যে এই পিঠেপুলি উৎসবে এই যে পুরো অ্যারেঞ্জমেন্ট, এই যে এত সুন্দর সাজানো, সেটা কেমন হয়েছে একবার দেখো। দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজানো হয়েছে? দাঁড়াও, আমি আস্তে আস্তে আমার পরিবারের সকলের সাথে আলাপ করিয়ে দিই, হ্যাঁ? আর তোমরা সবাই আস্তে আস্তে জয়েন করো, ওকে? রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।